কিন্তু আমগো যে হুজুররা এখন বিলাত ক্যাম্প বেদাত ফতুয়া দেয়, এরা কনসেন কারুকার্য ছাড়া কোনো মসজিদে খুতবা দিতে চাইনি। হ্যাঁ, মসজিদ পাঁচতলা হইতে হইব। মসজিদ কয়তলা হইতে হইব? পাঁচতলা হইতে হইব। মসজিদ টাইস, এয়ার কন্ডিশন, এসি, ঝাড়বাতি থাকতে হইব। অথচ এগুলা বেদাত। এগুলা কি? এটা কি আমি কইছি না মোল্লা আলী কারি কইছে? মোল্লা আলী কারি মেরকাতুল মাফাতির মধ্যে বলতেছে হাদিহি বিদআতুন। মসজিদ কারুকার্য করা এটা কি? মানে বেদাত। বাংলাদেশ বিশ্বে যত মসজিদ আছে সমস্ত মসজিদে তাহলে বেদাতি মসজিদ। কথা কল তাহলে বেদাতি মসজিদে চাকরি কইরা 50,000 1 লাখ টাকা হাদিয়া নেওয়া যায় জীবনে? যাই যাইব? এরা যে কয় মিলাদ ক্যাম্প বেদাত, তো যদি মিলাদ ক্যাম্প বেদাত হয় তাহলে কারুকার্য করা মসজিদে চাকরি করাও কি বেদাত? আচ্ছা, এটা বেদাত কেন এরপর আলোচনা করব। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرت بتشييد المساجد قال ابن عباس لتزخرفنها كما زخرفت اليهود والنصارى لتزخرفنها كما زخرفت اليهود والنصارى রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি রাসূল তোমাদেরকে নির্দেশ দেই নাই যে আইয়ারফা ইলা বানাইহা, তোমরা মসজিদকে কি করো? অনেক উঁচু করো, তার ভিত্তি অনেক সুন্দর করো, উঁচু করো। এই ব্যাপারে আমি তোমাদেরকে নির্দেশ দেই নাই, আমি আদিষ্ট হই নাই। মা উমিরতু, আমি আদিষ্ট হই নাই বিতাশয়ীদিল মাসাজিদ, মসজিদের ভিত্তি, মসজিদের ভিত্তি কি করা? উঁচু করা। এরপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তোমরা অবশ্যই লা তুযাখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা তাদের গির্জা, তাদের ইবাদতগাহ যেইভাবে কারুকার্য করে তোমরা ওইভাবে কারুকার্য করো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, এটা অবশ্যই রাসূলুল্লাহর বাণী, এটা নিষেধ ছিল। কি ছিল? মানে ইহুদিরা তাদের মসজিদগুলো কি করতো? কারুকার্য করতো। কি করতো? কারুকার্য করতো। মসজিদগুলোকে স্বর্ণ রূপা এগুলার মাধ্যমে কি করতো? আপনার কারুকার্য করতো। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দেখেন এখানে কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আলোচনায় মিরকাত শরীফের লেখক মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়া হাদিহি বিদআতুন, মসজিদ কারুকার্য করা। মসজিদ যেমন টাইসের সৌন্দর্য মণ্ডিত টাইস আছে না, এরপর উপরে কত সুন্দর ঝাড়বাতি, এই যে কারুকার্য এগুলা, ওয়া হাদিহি বিদআতুন, এটা কি বেদাত? মসজিদ কারুকার্য করা কি বেদাত? এটা মোল্লা আলী কারি বলতেছে। দেখেন এরপর লিয়ান্নাহু লাম ইয়াফআলহু আলাইহিস সালাম, এই ধরনের কারুকার্য করে ওই জামানায় কি কারুকার্য ছিল না? ছিল বিদায় তো ইহুদিরা তাদের গির্জা কারুকার্য করছে, ঠিক কিনা বলেন? কারুকার্য ছিল, কিন্তু রাসূল লাম ইয়াফআলহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এমনটা কি করে নাই। কেন করে নাই? অফিগে মুওয়াফাকাতু আহলিল কিতাব, মুওয়াফাকাতু আহলিল কিতাব, এটা আহলে কিতাবদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। এ কারণে রাসূল এটা করে নাই, বরং কি করছে? নিষেধ করছে। কিন্তু আমগো যে হুজুররা এখন বিলাত ক্যাম্প বেদাত ফতুয়া দেয়, এরা কনসেন কারুকার্য ছাড়া কোনো মসজিদে খুতবা দিতে চাইনি। হ্যাঁ, মসজিদ পাঁচতলা হইতে হইব। মসজিদ কয়তলা হইতে হইব? পাঁচতলা হইতে হইব। মসজিদ টাইস, এয়ার কন্ডিশন, এসি, ঝাড়বাতি থাকতে হইব। অথচ এগুলা বেদাত। এগুলা কি? এটা কি আমি কইছি না মোল্লা আলী কারি কইছে? মোল্লা আলী কারি মেরকাতুল মাফাতির মধ্যে বলতেছে হাদিহি বিদআতুন, মসজিদ কারুকার্য করা এটা কি? মানে বেদাত। বাংলাদেশ বিশ্বে যত মসজিদ আছে সমস্ত মসজিদে তাহলে বেদাতি মসজিদ। কথা কল তাহলে বেদাতি মসজিদে চাকরি কইরা 50,000 1 লাখ টাকা হাদিয়া নেওয়া যায় জীবনে? যাই যাইব? এরা যে কয় মিলাদ ক্যাম্প বেদাত, তো যদি মিলাদ ক্যাম্প বেদাত হয় তাহলে কারুকার্য করা মসজিদে চাকরি করাও কি বেদাত? আচ্ছা, এটা বেদাত কেন এরপর আলোচনা করতেছে। দেখেন অফিন নেহায়া, নেহায়া কিতাবের মধ্যে আছে আয-যুখরুফ ওয়ান নুকুশ ওয়াত তাসাওয়ির বিয-যাহাব, আর কারুকার্যটা হচ্ছে নকশা করা। কি করা? নকশা করা। এবং ছবি অঙ্কন করা এবং স্বর্ণ অলংকার রূপ এই ধরনের কার্যক্রম করা। কেমন? ছবি অঙ্কন, যেমন যেই কোনো ধর মক্কা মদিনার ছবি হতে পারে, বুঝলেন নাই? বিভিন্ন গাছ, বিভিন্ন সুন্দর সুন্দর কোরআন, মদিনা, মসজিদ ছবি হইতে, বিভিন্ন কারুকার্য হইতে পারে, এই ধরনের কার্যক্রম। এরপরে বলতেছে
ওয়াফি শারহি সুন্নাহ, শরহি সুন্নাহ কিতাব আছে, কানাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা তাযাখরাফাল মাসাজিদা ইনদামা হাররিফু আমরা দীনাহুম, তাদের ধর্ম যখন বিকৃত হয়ে গেছে, কিতাব যখন বিকৃত হয়ে গেছে, তারা তাদের মসজিদগুলোকে, তারা তাদের ইবাদতগুলোকে, গির্জাগুলোকে খুব সুন্দরভাবে সাজাইছে। সুন্দরভাবে কি করছে? সাজাইছে। ওয়াকানাল মসজিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লুবি, আর নবীজির যুগে মসজিদে নববী ছিল ইটের। কিসের? ইটের। ইটের। ওয়াসাকফুহু বিল জারিদি, আর মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডাল। খেজুর গাছের ডাল। ওয়াউনদুহু খাশাবান নাখলি, খাশাবুন নাখলি, আর তার পিলার ছিল খেজুর গাছের, পুরা খেজুর গাছ। মসজিদের পিলার ছিল কিসের? খেজুর গাছ। খেজুর গাছ। জাদা উমর রাদিয়াল্লাহু আনহু ফিহি ফাবানাহু আলা বুনিয়ানিহি বিল লুবনি, ওমরের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটু ভিত্তিপ্রস্তর একটু বাড়াইছেন। কি করছেন? বাড়াইছেন। তাহলে তিনি মসজিদে নববী নির্মাণ করছেন বা একটু বাড়াইছেন বিল লুবনি, ইট দ্বারা। কি দ্বারা? ইট দ্বারা। এবং জারিদি, এবং কি খেজুর গাছের ঢাল দ্বারা। ওয়াদা উমদাতান খাশাবান, তিনি কাঠের পিলার, কিসের? কাঠের পিলার, বড় বড় কাঠের পিলার সংযুক্ত করলেন। কাঠের পিলার কি করলেন? সংযুক্ত করলেন। সুম্মা গায়্যারাহু উসমান, অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যতিক্রম করেছেন। ফাযাদা ফিহি জিয়াদাতুন কাসীরা, তিনি আরো পরিবর্তন আনলেন। মসজিদে কারুকার্য করতে গিয়ে তিনি আরো পরিবর্তন আনলেন। কেমন পরিবর্তন? বানা জিদারাহু, তিনি মসজিদের দেওয়াল নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? দেওয়াল নির্মাণ করলেন। ওয়াউমদাহু বিল হিজারাতিল মানকুশাতি, এবং মসজিদের পিলার ছিল পাথরের এবং নকশা করা। মসজিদের পিলার ছিল পাথরের এবং সাজি, অন্য অন্য কার্যক্রম করছেন, এবং সাথে ছাদ ছিল সেগুন গাছের ঢাল, সেগুন গাছের কাঠ। ছাদ ছিল কি? সেগুন গাছের কাঠ। তাইলে এই যে ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে কারুকার্য শুরু করছেন, এই কারণে এটা কি? বেদাত। এই কারণে এটা কি? বলেন, এই বেদাত এখন বাংলাদেশে আছে না নাই? এই বেদাতের মসজিদে আমগো মোল্লারা চাকরি করেন। মিলাদ কিয়ামে শুধু যদি বেদাত হয়, তাইলে এই মসজিদে কারুকার্য করা তো বেদাত। তো এই বেদাত তোমরা কেমনে করো? ও, সেখানে যে 50,000 1 লাখ হাদিয়া দেয়, এই কারণে কথা কোনো শান্তি নেই। হ্যাঁ, তাহলে বুঝা গেল এটা কোন বেদাত? ওই যে নি'মাল বিদআ বা নি'মাতিল বিদআ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে তারাবির নামাজ জামাতের সাথে চালু করছে, চালু করে যে বলছে এটা কতই না উত্তম বেদাত। তার মানে তাহলে বেদাতের মধ্যে অবশ্যই কি আছে? প্রকার আছে। প্রকার আছে। মিলাদ কিয়ামটা ওই ধরনেরই একটা বেদাত, যেটা কি ভালো উত্তম করলে কি আছে? সওয়াব আছে। আর এই উত্তম বেদাত কে উলামায়ে কেরাম বলেছে কি? মুবাহ বা মানদুব বা মুস্তাহাব। মুবাহ না, মানদুব বা মুস্তাহাব। মুস্তাহাব করলে সওয়াব আছে। তবে সব জায়গায় বেদাত খুঁজতে যাও না, তুঙ্গ ভিতরে বেদাতের অভাব নাই। কথা ঠিক আছে? এখানে কি বলছে? লা তুযাখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যেভাবে কারুকার্য করে মসজিদে, তোমরা সেইভাবে কারুকার্য করো না। এটা রাসূল কি করছে? নিষেধ করছে। পরবর্তীতে ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা এগুলো কি করছে? করছে। কেন? মসজিদের কারুকার্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এটা বেদাতে হাসানা হয়ে গেছে। যেমন মিনার, মসজিদের কি মিনার চালু করছে হযরত ওসমান, রাসূলুল্লাহ যুগে ছিল, এটাও তো বেদাত। কিন্তু এখন এমন কোন মসজিদ আছে যে মসজিদের মিনার নাই? সব মসজিদে মিনার আছে না নাই? এবং বড় বড় মিনার, কিনা বলেন? তো এই বেদাত কেমনে করো? আল্লাহ আমাদের সহি বুঝদার করুন। আমিন।